কে? তো গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে আপনার মাঙ্গান থেকে লাচিন যাচ্ছি। আর আজকের দিনটা খুবই সুন্দর, তার কারণ হচ্ছে রোদ্দুর উঠেছে। 2 দিন 3 দিন এখানে বৃষ্টি চলছিল পরস্পর। আর আজকেরে আমরা বেরিয়েছি, আজকের এই রোদ্দুর দেখতে পাচ্ছি, মানে সকালের ওয়েদারটা খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছ রোদ আছে, বেশ ভালো রোদ আছে এখানে, বেশ কদিন ধরে বৃষ্টি হচ্ছিল। তো সবাই বলছিল যে যেতে পারবে না, অবস্থা খুবই খারাপ, প্রচুর বৃষ্টি বরফপাত হয়েছে ওইদিকে। তো আজকেরে আমাদের ভাগ্যের সাথে সাথ মিলিয়ে ওয়েদার চলছে। আগে কি হবে সেটা বলতে পারছি না, কিন্তু এখন সকালে, এখন বাজে সকাল 9টা, এখন ওয়েদার খুবই ভালো। দেখি কি হয়। এইদিকে সিনারিটা দেখো, মানে আর কাল তো মাঙ্গানের রাস্তা যা খারাপ ছিল, তো ভাবছি গাড়ির ক্লাস প্লেট না চলে যায়। সাথে আমরা ওদেরকে একটা জিনিস বলবো, যে অবশ্যই তোমরা না যে কোনো বাইক নিয়ে আসো না, কোনো ক্লাস প্লেট নিয়ে আসবে। কাল একটা হিমালয়ানের দেখলাম যে ক্লাস প্লেটটা পুড়ে গেছে, নতুন বাইক। তো আমাদেরটা মোটামুটি খারাপ তো হয়ে এসেছে যা মনে হচ্ছে। আবার ওপরওয়ালার হাতে আছে, কি হবে জানি না। এখন গাড়ি উঠছে কিন্তু পাওয়ার কমে গেছে ক্লাস প্লেটের। যদি পৌঁছাতে পারি তো খুবই ভালো, কি হবে সেটা আমি বলতে পারছি না। আর হব ওপরওয়ালার হাতে। ওয়েদারটা বুঝতে পারছো তো, একদম ঝকঝকে রোদ্রুর সকালের। এখনকার রাস্তা বেশ ভালো চলছে, সবে আমরা 3-4 কিলোমিটার এসেছি মাঙ্গান থেকে। আর মাঙ্গান থেকে নতুন একটা পেট্রোল পাম্প হয়েছে একটু ওপর দিকে, তো এই মাঙ্গান সিটি থেকে 3 কিলোমিটার ওপরে। ওই পেট্রোল পাম্প থেকে তেল ভরলাম। নিচে একটা পেট্রোল পাম্প ছিল, সেখানে বললো ইলেকট্রিক নেই, এখন পেট্রোল হবে না। তা একজন জিজ্ঞাসা করলাম, তো বললো ওপরে একটা পেট্রোল পাম্প আছে। তো ওপরের পেট্রোল পাম্পে আসলাম, আসতে দেখলাম যে এই পেট্রোল পাম্পে পেট্রোল ভরলাম। 650 টাকার পেট্রোল নিলাম, আমার ট্যাঙ্ক ফুল হয়ে গেল। কারণ নিচে আমরা শিলিগুড়ি থেকে ট্যাঙ্ক ফুল করিয়েছিলাম, তো 650 টাকার মধ্যেই দেখলাম ফুল হয়ে গেছে, মানে হাফ শেষ হয়ে গেছিলো, তা হাফে ফুল হয়ে গেছে। তো আমাদের যেহেতু একবার ট্যাঙ্ক ভরলে 600 কিলোমিটার চলে, পাহাড়ি এলাকায় এখন 500 চলবে কমসে কম। তো সেটা তোমাদের বাইকের ওপরে ডিপেন্ড করছে কী বাইক নিয়ে আসছো, সেই হিসেবে পেট্রোল ভরিয়ে নিও মাঙ্গান থেকে, কারণ মাঙ্গানেই লাস্ট পেট্রোল পাম্প। আর ওইদিকে লাচাং ওইদিকে কোনো পেট্রোল পাম্প নেই। তো চলো দেখা হচ্ছে, সাথে থাকো, আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিউ সামনে রয়েছে, সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আমাদের ফার্স্ট ওয়াটার ক্রসিং পার করলাম, দেখতে পাচ্ছ। নিচের দিকে নামছি আমরা, অনেকটা নিচের দিকে নামছি এখন, দেখতেই পাচ্ছ এই তুস্তার খাঁড়ি। আর এই একটা ওয়াটার ফলস দেখতে পাচ্ছি, এই আমাদের সব থেকে বড় একটা ওয়াটার ফলস আমরা সবেই দেখলাম। এই একটা ওয়াটারফলস সবে পেলাম, দেখো এই ওয়াটারফলস সেই উপর থেকে আসছে ঝর্ণা। আর এটা বর্ষার সময় তো প্রচুর বৃষ্টি যখন হয় তখন তো প্রচুর জোরে আসে, এই এখান থেকে নিচ থেকে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। চলো আরো যাওয়া যাক সামনের দিকে।
টয়লেট বন্ধ করে রেখেছে। পুরা ল্যান্ডস্লাইড। গাইস, নর্থ সিকিমে সেই টানেল এসে গেছে। টং টানেল। কেন জানি না, গাড়ি টানছেই না একদম। ও স্যাট, বাপরে। জেলেছি। কেমন লাগছে শুধু বলো। অন্ধকার সেই টানেল, খুবই অন্ধকার ভিতরটা। বন্ধ করলাম লাইট। ফের চড়াই শুরু হয়ে গেল। ফের ওপর দিকে ওঠা চালু। বাইক বলছে বাবারে। ফের ওপর দিকে উঠতে হবে, আবার আবার উঠতে হবে। আবার ওপর দিকে উঠতে হচ্ছে। একটা করে টার্নিং মানেই পুরো একটা করে টার্নিং মানে পুরো ফুল ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তো বন্ধুরা, এখনকার সব থেকে বড় ওয়াটারফলস এটাই। কারণ দেখেছি, মানে যতগুলো ওয়াটারফলস দেখলাম, দুটো একটা ছোটো একদম রাস্তার উপর থেকে, আর একটা দেখলাম। আর এরকম ব্রিজ অনেকগুলো পার করেছি, কিন্তু এই ওয়াটারফলসটা সব থেকে একটু বড়। তো আমি ডাবল করে দেখাচ্ছি, দুটো ক্যামেরাতে ভিডিও শ্যুট করা আছে। দেখো, ওয়াটারফলসের জলটাও খুব সুন্দর, সবুজ জল, একদম হ্যাপি লাগছে। দেখো, Fire went out, lights went down. When you feel lost,
lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. বন্ধুরা, এইটুকু খুবই ডেঞ্জারাস রাস্তা। এই আগে থেকে একটা গাড়ি নিচেই পড়ে গেছে, পুরো রেলিং ভেঙে নিয়ে। আর এই পাশটা তো ল্যান্ডস্লাইড হয়েছে ওপরে। ল্যান্ডস্লাইড হওয়ার পরে এই পাশে আবার দেখে ডান সাইডটা পুরো পাহাড় কেটে আবার রাস্তাটা নতুন করে তৈরি করছে। তো নর্থ সিকিমে এটা কোনো ব্যাপারই না, যখন তখন রাস্তা ভেঙে পড়ে যায়। আর প্লাস যখন তখন রাস্তা তৈরিও করতে হয়। আর এখানে বিয়ারও আছে, একদম ফার্স্ট রাস্তা তৈরি করার জন্য বসে রয়েছে। এখানে একটা মিলিটারি গাড়ি পুরো নিচে পড়ে গেছে বলে ওইটা পুরো রেলিংটাকে ভেঙে নিয়ে একদম নিচে চলে গেছে। তো গাইস, আমরা চিংথং থেকে লাচেনের মাঝামাঝি আছি। মোটামুটি লাচেন এখান থেকে আর 22-23 কিলোমিটার বাকি আছে। ওই 11 কিলোমিটার বাকি আছে, আমার হিসাবে হয়তো গন্ডগোল হতে পারে। তো 11 কিলোমিটার বাকি আছে। তো আমরা এখানে একটুখানি ব্রেক নিলাম, একটু রেস্ট নিলাম। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ব্লগিং করে নিই, তাই একটু ব্লগিং করলাম। গাড়িটারও একটু রেস্টের দরকার আছে, অনেকক্ষণ তো চলছে, প্রায় কন্টিনিউয়াসলি 3 ঘন্টার উপরে গাড়িটা চলছে পাহাড়ের উপর, মানে বুঝতেই পারছো। ক্লাচ পেটে যাতে পুড়ে যাতে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর ইঞ্জিনও একটু ঠান্ডা করতে হবে, যতই হাইসিসির গাড়ি হোক না কেন। কারণ এটা ঠান্ডারবাল তো নয়, নতুন গাড়ি, ক্লাচ পেট পুড়ে গেছে। তো আমরা সেই হিসাবে একটু সাবধানে যাচ্ছি, একটুখানি মাঝে ব্রেক নিচ্ছি। আর এই শাহরুখের দেখো, শাহরুখ এখনো বসে আছে, কিছু বলতে পারছে না, ঠান্ডায় কান ব্যথা হয়ে গেছে বলছে, খুব যন্ত্রণা করছে। হতে পারে ও হচ্ছে, হ্যাঁ গাড়ি ওই চালাচ্ছে, হ্যাঁ তো কোনো টেনশন নেই, চুপ করে পেছনে ধরে বসে আছে, ব্যাস হয়ে গেল। আমি পেছনে বসে আছি কারণ তুই আমাকে চালাতে দিস, তাই। তো বন্ধুরা, যতবার ক্যামেরা মোবাইল আমার মুখের সামনে বড় করে লাগানো রয়েছে, তো যতবার লাগাই মিলিটারি যেখানে দেখতে পাই বলছে भाई ये सब खोल लो, यहाँ पे सब वीडियो अलाउ नहीं है। तो नॉर्थ सिक्किम थोड़ा रेस्ट्रिक्टेड एरिया है पता है, लेकिन उससे पहले भी ये शुरू हो जाएगा ये पता नहीं था। जितना बार लगा रहा हूँ कैमरा वो खोल लो। তা তোমরাও আসবে একটু দেখে শুনে। যখন এই গ্রুপও তো টোটালি অ্যালাউ করছে না এই পাশটা, তো মোবাইল দিয়ে আমি যে ক্যামেরা করছি, যতবার বলছে খুলে ফটো ঢুকিয়ে নিচ্ছি, গ্রুপও হলে হয়তো নিয়েই নেবে। তো এই দিকটা অতটা প্রবলেম তাও নয়, ওই দিকটা নাকি আরও বেশি প্রবলেম। যতবার ক্যামেরা লাগাই বলে খুলে নাও। আর এই ব্রিজটা দেখেছো কত বড় ব্রিজ, এই মোটামুটি নর্থ সিকিমের সব থেকে বড় ব্রিজ এটাই পার করলাম, তাও কংক্রিটের ব্রিজ। তো বাকিতে সব ওপাশে লোহা লক্করের ব্রিজ আছে। আর মোটামুটি আমরা তো এসেই গেছি লাচেন, আর একটুখানি বাকি রয়েছে, ওই 9-10 কিলোমিটারের মতো বাকি রয়েছে। আর তো মোটামুটি লাচেন এসে গেছি। দেখি ওই পাশটা গিয়ে ভিডিও করতে দেয় তো ভালো, আর যদি একান্ত না দেয় তাহলে তো মোবাইল রেখে দিতে হয় পকেটে। যতদূর শুনেছি যে লাচেন ঢোকার আগে যে মিলিটারি ক্যাম্প পড়ছে ওখান থেকে ভিডিও করতেই দেয় না, ক্যাম্পের কাছ থেকে ভিডিও করতে দেয় না। তা কতবার মোবাইলটা সেটিং করো ফের খোলো, ফের সেটিং করো ফের খোলো, এ খুব অসুবিধা। অলরেডি 2 বা 3 বার খুলে দিয়েছে, যেখানে ক্যাম্প করছে দেখবেন ভিডিওতে নেই অলরেডি, ওগুলো সব মোবাইল খুলে দিতে হয়েছে। আর বলে দিয়েছে ওরা যে এগুলো কিন্তু কখনো ভিডিওতে আপলোড করবে না। এসব হচ্ছে, যাই হোক, ওরা যেগুলো বলছে সেটা আমাদের অবশ্যই মেনে চলা উচিত, কারণ এগুলো দেশের সিকিউরিটির ব্যাপার, যেহেতু ওগুলো অবশ্যই আমাদেরকে মেনে চলা দরকার। এখানে একটা ছোট ঝর্ণা বাদিক থেকে বয়ে আসছে, যাই ঝর্ণাটা ছোট ঝর্ণা, ভালো করে দেখালাম না। দেখি আর কিছুক্ষণের মধ্যে হোটেলে যেতে হবে, একটু ফ্রেশ হতে হবে। সকালে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট তো করেছিলাম,
কিন্তু খিদেও পেয়ে গেছে, আর হচ্ছে না। গিয়ে ওখানে লাঞ্চটা সারবো, সেরে একটু এলাকাটা দেখি কেমন, একটু ঘোরাঘুরি করব, করার পরে তারপরে একটু ভালো করে ঘুম দেবো। কালকে সকাল সকাল উঠতে হবে, আবার 4টে সাড়ে 4টের সময় উঠতে হবে, উঠে আবার যাওয়া হবে গুরুদম্মার লেক, সেই স্বপ্ন পূরণের জায়গা গুরুদম্মার লেক, যেখানে আসার জন্য এতটা রাস্তা অতিক্রম করে আসছি। কখনো পাহাড়ে বাইক চালাইনি, শুধু ওই আশা নিয়ে পাহাড়ে বাইক চালিয়ে যাচ্ছি। যাই হোক, স্বপ্নের রাজ্যে যেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। গুরুদম্মার লেক আমাদের একটা স্বপ্ন, 2 বছর ধরে স্বপ্ন দেখে দেখে আজকে সেই দিনটা পূরণ হতে চলেছে। স্বপ্ন, তাই কোনো কষ্ট নেই, কোনো বাধা নেই, কোনো কিছু নেই। কোনো কিছু না দেখে আমরা সোজা আগাতে থাকবো গুরুদম্মার লেকের দিকে। আর যাই হোক, পূর্ববর্তী যাওয়া যাওয়া কথা হবে, আরও তো অনেক কিছু বাকি রয়েছে, সব কিছু গিয়ে হোটেলে গিয়ে কথা হচ্ছে। চলো, হোটেলে আর ভিডিও করছি না, এবার বাইরে একটু হোটেলে ঢুকি। হোটেলটা একটু খুঁজতে হবে, কারণ কোথায় আছে হোটেলটা আমি নিজেও এখনও জানি না। হোটেলটা একটু খুঁজে নিই হোটেলে কথা হবে। চলো, গুড বাই। তো হ্যালো গাইস, আমরা এখন লাচেনে আছি। এখানে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মেঝেতে পা রাখা যাচ্ছে না, মোজা পরেও ঠিক আছে পা রাখতে পারছেন, এতটা ঠান্ডা। বরফ পড়ছে না এখানে, স্নোফল হচ্ছে না। এই বললো যে এই বছরই যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি স্নোফল হয়নি এখনো পর্যন্ত লাচেনে। বলছে উপরে স্নোফল হচ্ছে, তোমার হচ্ছে গুরুদম্মালা ওখানে যাওয়া যাবে কি, এটা সন্দেহের ব্যাপার। তো আর আমাদের হোটেল বুকিং নিয়ে কোনো প্রবলেম হয়নি। রাজাত ভাই আছে, দারুণ লোক, খুব সুন্দর লোক। আমাদের মাঙ্গানেও হোটেল বুকিং করে দিয়েছিল উনি, নিজের হোটেল। এখানেও হোটেল বুকিং করে দিয়েছে, আমাদের এসে কোনো ঘুরতে হয়নি, কোথাও মানে হ্যারাসমেন্ট হতে হয়নি সমস্ত জায়গা। আর এখানে এটা ডবল বেডের রুম আছে, এ একটা বেড, ঠিক আছে। আর বাথরুম, ওখানে গিজার আছে, কোমোড আছে, ভালো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, খুব সুন্দর। আর পার হেড 1000, তো দুজনা আমাদের 2000 টাকা পে করতে হবে।